নমস্কার। আমরা যে সিরিজটি চালু করেছিলাম, আগামী যে WBP এক্সাম রয়েছে অথবা ক্লার্কশিপ এক্সাম রয়েছে, তার উপর ভিত্তি করে যে স্ট্যাটিক্স জিকে ক্লাসগুলো হচ্ছিল, তার ৫টা পার্ট হয়ে গেছে। আজকে নতুন একটি পার্ট নিয়ে আমরা চলে এসেছি। আজ আমরা আলোচনা করব বিভিন্ন যে রাজা রয়েছেন এবং রাজার যে সভাকবি, সেই সভাকবি নিয়ে আলোচনা করব। তো আমরা দেখে নেব যে কোন কোন রাজার কোন কোন সভাকবি ছিলেন। তো আমরা পয়েন্ট দেখে নিচ্ছি, সভাকবি এবং রাজা রয়েছেন, আমরা রাজারা দেখে নেব এবং কার কোন রাজার কোন সভাকবি আছে এটা দেখে নেব। ফার্স্ট বিক্রমাদিত্য যে রাজারই ছিলেন, তার সভাকবির নাম আছে কালিদাস। খুব গুরুত্বপূর্ণ একটি এক্সাম পরীক্ষার জন্য। হর্ষবর্ধনের যে কবি ছিলেন সেটি ছিল বাণভট্ট। এরপরে আমরা দেখব লক্ষণ সেনের যে কবি ছিলেন ধয়ী। তারপরে ছিলেন জয়দেব, তারপরে ছিলেন হলাদুত প্রভৃতি। এরপরে হচ্ছে পরাগল খাঁ যে রাজা ছিলেন, তার যে কবি ছিল গোবিন্দ পরমেশ্বর। এরপরে নরসিংহ দেব যে রাজা ছিলেন, তার যে কবি ছিলেন হলধর মিশ্র। ফিরোজ শাহ তুগলক এর যে কবি ছিলেন জিয়াউদ্দিন বর্ণী। খুব গুরুত্বপূর্ণ এই টপিকটি, কারণ খুব পরীক্ষায় আসে বিভিন্ন ধরনের রাজা এবং সভাকবির নাম। তো আমরা দেখে নিলাম। এছাড়াও এরপরে আমরা দেখে নেব যে খুব গুরুত্বপূর্ণ মদন পাল। পাল বংশেরই রাজা ছিলেন একজন সন্ধ্যাকর নন্দী। যদি বলে সন্ধ্যাকর নন্দী কোন রাজার সভাকবি ছিলেন, হবে মদন পাল। এরপরে সুলতান মাহমুদ ফিরদৌস। তারপরে কনিষ্ক যে রাজা ছিলেন, তার কবি ছিলেন নাগার্জুন অশ্ব ঘোষ। এরপরে দেখব চালুক্যরাজ দ্বিতীয় পুলকেশী। এই চালুক্যরাজ দ্বিতীয় পুলকেশীর যে সভাকবি ছিলেন রবিকীর্তি। এরপরে আকবরের সভাকবি ছিলেন আবুল ফজল। এবার আলাউদ্দিন খলজি হচ্ছে আমির খসরু কবি ছিলেন। মামুদ গজনি, সুলতান যে মামুদ ছিলেন যে গজনি, আর হচ্ছে অল বিরনি। এছাড়াও রয়েছে পৃথ্বীরাজ চৌহানের যে কবি ছিলেন চাঁদ বরদই। এরপরে কৌনজ রাজ যশবর্ধন এর যে কবি ছিলেন ভবভূতি অথবা বারুপতি। দ্বিতীয় পৃথ্বীরাজের যে কবি ছিলেন সোমদেব। শিবাজি খুব গুরুত্বপূর্ণ একটি রাজা ছিলেন। শিবাজির যে কবি ছিলেন পরমানন্দ। এরপরে দেখব সম্বলপুরের রাজা বালিয়ার সিং এর যে সভাকবি ছিলেন পণ্ডিত গদাধর মিশ্র। এরপরে কৃষ্ণদেব রায়, আল্লাসনি পোদ্দান এবং নদিয়ার রাজা কৃষ্ণচন্দ্র রামপ্রসাদ সেন। এই হচ্ছে ছোট্ট একটি টপিক। যদি গুরুত্বপূর্ণ কোশ্চেন দেখা যায়, বিগত দিনে বহুবার এসছে, এই যে কালিদাস, খুব ইম্পর্টেন্ট কালিদাস। আমরা দেখে নেব যে কালিদাস খুব ইম্পর্টেন্ট। এরপরে যেটি রয়েছে বাণভট্ট, খুব ইম্পর্টেন্ট। জয়দেব ধয়ী, বহুবার পরীক্ষায় এসছে। এরপরে সন্ধ্যাকর নন্দী, কার সভাকবি, মানে কোন রাজার সভাকবি ছিলেন, বারবার এসছে। এরপরে রয়েছে আমরা দেখে নেব যে নাগার্জুন অশ্বঘোষ, বহুবার এসছে। রবিকীর্তি বহুবার এসছে। এরপরে রয়েছে আমির খসরু, বহুবার পরীক্ষায় এসছে। আলাউদ্দিন খলজি। তারপর হচ্ছে অলবিরনি হচ্ছে মোহাম্মদ গজনি। চাঁদ বদরই হচ্ছে পৃথ্বীরাজ চৌহান। এগুলো বারবার পরীক্ষায় আসা কোশ্চেন। আপনারা 2-3বার রিভাইজ করে নেবেন, আশা করি খুব সহজেই মুখস্থ হয়ে যাবে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এরপরে আবার নতুন একটি টপিক নিয়ে আমরা আলোচনা করব। ধন্যবাদ।